মনে হচ্ছে বাংলায় ঔরঙ্গজেবী রাজত্ব চলছে। কটাক্ষ অর্জুন সিংয়ের। মহকুমের পদপৃষ্ঠের ঘটনা তুলে ধরে গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মহকুম্ভ মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মুখ্যমন্ত্রী এহেন মন্তব্যের বিরোধিতা করে তার কটাক্ষ, মনে হচ্ছে বাংলায় ঔরঙ্গজেবী রাজত্ব চলছে। মমতা ব্যানার্জি বাংলাকেই টর্চার চেম্বারই পরিণত করেছে। তার পাল্টা দাবাই, উনি যত মহকুম্ভ বলবেন ততই পুণ্যার্থীদের ভিড় বাড়বে। কুম্ভ মেলা শেষ হতে এখনো 7 দিন বাকি, অথচ পুণ্যার্থীদের ঢল চলছে। মহাকুম্ভ নিয়ে ওটা মৃত্যুর কুম্ভ হয়েছে এবং ওখানে যত সংখ্যায় মানুষ মারা গেছে সেইটাও ঠিকভাবে সরকার প্রকাশ করছে না। এটা আপনি কি? মমতা ব্যানার্জি একটা প্রজেক্ট আজ পর্যন্ত ঘোষণা করেননি, অথচ উনি রোজ এই প্রজেক্টে কাজ করেন। সেটা হলো মিথ্যাশ্রী প্রজেক্ট। পশ্চিমবাংলাকে একটা টর্চার চেম্বার বানিয়ে রেখেছেন সনাতন হিন্দুদের জন্য। উনি যেরকম এখানে হিন্দুদেরকে সর্বনাশ করছেন, হিন্দুদেরকে খুন করাচ্ছেন, হিন্দুদেরকে মারিয়ে দিচ্ছেন, ওনার পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। শুধু পঞ্চায়েত ইলেকশনে 100 জন খুন হয়েছিল। 2021 ইলেকশনে প্রায় 45 জনের উপরে খুন হয়েছিল লোক। যারা রোজ লুট রাজনীতিকে সমর্থন করেন, যারা দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, ছট পুজো করতে দেয় না, যারা ভগবান কৃষ্ণ পুজো করতে দিচ্ছে না, কালী মূর্তি ভেঙে দিচ্ছে, দুর্গা ঠাকুর মূর্তি ভেঙে দিচ্ছে, যারা সরস্বতী পুজোতে পুলিশকে দিয়ে ভোট করাতে হয়, তারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন। মমতা ব্যানার্জি ব্রাহ্মণ নিজেকে বলছেন। আমার সন্দেহ আছে উনি ব্রাহ্মণ আছেন কি না আছেন। কেন কোনো ব্রাহ্মণ যদি থাকে তাহলে এই শব্দ উচ্চারণ করতে পারবে না। কি কুম্ভর মানেটা কি হয় যদি উনি বলে দিতে পারেন, তাহলে আমরা মেনে নেব কি উনি সত্যি ব্রাহ্মণ আছেন। আরে উনি পদত্যাগ কতবার করবেন? উনি পদত্যাগ করবেন না, ভাইপোর জন্যই তো পদত্যাগ করছেন না। উনি দেহত্যাগ করবেন, পদত্যাগ কোনোদিন করবেন না। দাদা, বিধানসভায় এই প্রথম যে বাজেটের কথা না বলে সেখানে বলা হচ্ছে ধর্মের কথা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একদিকে বলছেন তিনি দাবি করছেন তিনি হিন্দু, অপরদিকে বাইরে শুভেন্দু অধিকারীও সেই সনাতনী কথা বলছেন। এই দৃশ্য এখনো পর্যন্ত বিধানসভার ইতিহাসে দেখা যায়নি। কি বলবেন? তা বিধানসভার ইতিহাসে তো মমতা ব্যানার্জি নিজেই বলেছেন কি যে গরু দুধ দেয় তার লাত্তি সহ্য করতে হয়। বিধানসভায় দাঁড়িয়ে এতে নবান্নতে বসে তিনি রাজনৈতিক কথা বলেন। তিনি বলেন মুসলমানরা ঈদের সময় নামাজ, রমজানের সময় কোনো বদমাশি করে না। আর সারা পৃথিবীতে রমজানের সময় কত লোক কতলেআম হয়, আর রমজান মাসটাই এরা কিভাবে কতলেআম করেছে, নিজের ভাই ভাইকে মেরেছে। আজকে মনে পড়ছে ভারতবর্ষে এই পশ্চিমবাংলাকে দেখে কি অরঙ্গজেব এখানে বসে রাজত্ব করছে। যেরকম অরঙ্গজেব যে টর্চার চেম্বার বানিয়েছিল ভারতবর্ষের মধ্যে, সেরকম আজকে মমতা ব্যানার্জি বাংলাকে টর্চার চেম্বার বানিয়ে দিয়েছেন, যেখানে সনাতনী হিন্দুদের উপরে যত অত্যাচার করার সেটা উনি করে যাচ্ছেন। আচ্ছা, অন্য জায়গায় ছেড়ে দিন না। আপনার এই সোদপুরেই তো ওই পুজোর সময় একটা হয়েছিল, পদপিষ্ট হয়ে কত লোক মারা গেছিল, তার নামে FIR হয়েছিল ওখানকার যে যারা MLA সাহেব যিনি এইসব করিয়েছিলেন। কাকে বলছেন? আজকে যেখানে লক্ষ লক্ষ ক্যামেরা স্যাটেলাইট দিয়ে কন্ট্রোল হচ্ছে, যেখানে কোটি কোটি একটা মানুষকে আটকিয়ে দেখে দিন তো মমতা ব্যানার্জিকে মৃত্যু কুম্ভে আর যেতে হবে না। মমতা ব্যানার্জি সত্যি যদি ব্রাহ্মণ থাকে, যদি সত্যি ওনার জ্ঞান থাকে, তাহলে এই মৃত্যু কুম্ভ উনি বলেছেন তো, উনি পশ্চিমবাংলা একজন বাঙালি সনাতন হিন্দুকে আটকিয়ে দেন তো আমি যা বলবেন তাই মেনে নেব। একজনকে আটকাতে পারবো না। যত মৃত্যু কুম্ভ বলছেন তত ট্রেনে জায়গা পাওয়া যাচ্ছে না। রাস্তায় 7 ঘন্টা 8 ঘন্টা, 2 ঘন্টার জায়গা 7 ঘন্টা 8 ঘন্টা যেতে হচ্ছে। 2 কোটি মানুষ পশ্চিমবাংলা থেকে। মমতা ব্যানার্জি কথাটা বলার কারণটা কি? যে আজ বাজেট, সে বাজেট নিয়ে কোনো কথা বলছে না। বাজেটে তো কিছু নেই, বলবেনটা কি? ভাড়ে মা ভাবানি বাজেটে আছেটা কি? না টাকা আছে, না খরচ আছে, না কোনো এস্টাবলিশমেন্ট আছে। উনি কিভাবে এই টাকাগুলো, মমতা ব্যানার্জি উনি এই টাকাগুলো কিভাবে ওই খয়রাতে বাঁটবেন সেটা নিয়ে উনি চিন্তা করছেন। ওনার তো ট্রেডমিলে হেঁটে উনি বাজেট বানিয়ে দিতে পারেন।